আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ যে বিষয়টি কথা হবে সেটা হলো একটি গুরুত্বপূর্ণ বই নিয়ে, আল আসকার। বইটি একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সমগ্র জীবনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত দৈনন্দিন জীবনের সকল দোয়া, আজকার এবং রূপা এবং আমল সম্পর্কে। বইটির লেখক ইমাম আন-নবী রহমতুল্লাহ। প্রত্যেক মুসলমানের ঘরে অবশ্যই বইটি থাকা প্রয়োজন, কারণ যখন বই আপনার ঘরে থাকবে তখন আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা প্রত্যেকে পড়তে পারবে। যদি বই না থাকে তাহলে কোথা থেকে তারা পড়বে? আপনি যদি বাসায় বই না দেখেন, বই না রাখেন, আপনার যদি পার্সোনাল কোনো লাইব্রেরি না থাকে, তাহলে তারা ঠিক ওই সময়টা অন্য কাজে ব্যয় করবে। এই জন্য প্রত্যেক মুসলমানের ঘরে ইসলামী ঘরানার বই রাখা দরকার। যখন আপনার বাসায় বই থাকবে না, যখন আপনার বাসায় ইসলাম চর্চা থাকবে না, তখন অবশ্য ওই সময়টা আপনার বাসায় শয়তান এসে চর্চা করবে। টিভি, সিনেমা এগুলোর উপর আপনার সময়কে অতিবাহিত করবে। বর্তমান যে ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মটাই, এই যে ইউটিউব এবং ফেসবুক ব্যবহার করে মানুষ জ্ঞান আহরণ করছে এবং এখান থেকে মানুষ নষ্ট হচ্ছে। ফেসবুক বা ইউটিউব এমন একটি জিনিস যেখান থেকে মানুষ জ্ঞানের সমুদ্রে ডুব দিতে পারে, উপর দিকে মানুষ খারাপের দিকে নিয়োজিত হতে পারে, তার জীবনটা অন্ধকারময় করতে পারে, তার জীবনটাকে আলোময় করতে পারে। ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়াগুলো, যে মিডিয়া আমরা ব্যবহার করছি, কারণ এ থেকে আমরা কখনো আলাদা হতে পারবো না, কখনো আলাদা হওয়া সম্ভব না, কিন্তু এটাকে সুন্দরভাবে ব্যবহার করা শিখতে হবে। যদি শিখতে পারি তাহলে অবশ্যই এর মাধ্যমে আপনার জীবনটা সুন্দর হতে পারে ইনশাল্লাহ। আপনার বাচ্চার হাতে মোবাইল, আপনার ফ্যামিলির প্রত্যেক মেম্বার হাতে মোবাইল, ইন্টারনেট সহ, এটাকে অবশ্যই ভালো দিকে ব্যবহার করা শেখাতে হবে। এজন্য এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের দিন প্রচার, ভালো কথা প্রচার অবশ্যই দরকার। অনলাইন প্ল্যাটফর্ম একটা ফুলের মতন যদি তুলনা করা হয়, ফুল থেকে মৌমাছি মধু নেয়, এই আপনার ফুলে মৌমাছি পরে মধু সংগ্রহ করে, যেটা মানুষের জন্য অনেক শেফা এবং উপকারী এবং একটি গুরুত্বপূর্ণ খাদ্য। একই ফুল থেকে মৌমাছি মধু নিচ্ছে, যেটা মানুষের জন্য উপকার, জীবনের জন্য উপকার। একই ফুল থেকে ভ্রমর বিষ গ্রহণ করে, কালো যে ভ্রমর, এটা বিষ গ্রহণ করে। তাহলে ফুলের কোনো দোষ না, যে গ্রহণ করছে তার উপর সমস্যা। তদ্রূপ মোবাইল প্ল্যাটফর্ম বলেন, অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, নেট, এভরিথিং, যে আমাদের আধুনিক মডার্ন সায়েন্সের যে বিষয়গুলো, অবশ্যই এগুলো মানুষের জীবনকে সহজ সুন্দর করার জন্য এসেছে, এবং যারা তৈরি করেছে এই দৃষ্টিভঙ্গিটাকে তৈরি করেছে। যারা ব্যবহার করছে তাদের দৃষ্টিভঙ্গি ভিন্নতার কারণে এটা কেউ খারাপের দিকে নিয়ে যাচ্ছে, কেউ ভালোর দিকে নিয়ে যাচ্ছে। মৌমাছি ফুল থেকে নিচ্ছে মধু, আর ভ্রমণ নিচ্ছে বিষ। তদ্রূপ মানুষ আমাদের সমাজে এই প্ল্যাটফর্মগুলো, অনলাইন সোশ্যাল মিডিয়াগুলো, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এভরিথিং, এগুলো কেউ ওখান থেকে মৌমাছির মতন, ফুলের মতন মধু নিচ্ছে, আবার কেউ ভ্রমণের মতন বিষ গ্রহণ করছে। এখানে কোনো ফুলের দোষ না, যে গ্রহণ করছে তার দোষ। একটি ছুরি যখন, একটা অস্ত্র ছুরি যখন একটা ডাক্তারের হাতে থাকে, তখন সেটা মানুষের জীবনের বাঁচানোর জন্য ব্যবহার করা হয়, এক সুস্থ জানার জন্য ব্যবহার করা হয়। কিন্তু একটি ছুরি বা একটা অস্ত্র যখন একটা চোর বা ডাকাতের কাছ থেকে, তখন মানুষের মরণের কারণ হয়ে দাঁড়ায়। এখানে ছুরির কোনো দোষ না। তদ্রূপ এখানে মোবাইল বা নেট বা ফেসবুক, ইউটিউব এগুলোর দোষ না, যে যেমন ব্যবহার করছে তার দোষ। এই জন্য আমরা যারা ব্যবহার করছি অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত, আমরা কোথায় এটা ব্যবহার করছি। সেজন্য প্রত্যেক যারা সচেতন মানুষ, যারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে, এখানে অবশ্যই ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো টেক্সট এবং ভালো ভালো মেসেজ প্রচার করতে হবে। যত বেশি প্রচার করবেন, খারাপ তত দুর্বৃত্ত হবে। যারা ভালো কিছু দেওয়ার আগ্রহ
চেষ্টা করছেন তারা যদি পিছিয়ে যান, তারা যদি না দেন, তাহলে অবশ্যই এখানে এই জায়গাটা খারাপ মানুষ, খারাপ কন্টেন্ট এসে দখল করবে, তখন সমাজটা কলুষিত হবে। জ্ঞানের স্বার্থে থাকতে হবে, জ্ঞানের বিষয়ে আলোচনা করতে হবে, জ্ঞান গ্রহণ করতে হবে, জ্ঞান বিতরণ করতে হবে, তাহলে না মানুষ জীবনটা সার্থক। আল্লাহ তাআলা বলছে সবচেয়ে মানুষের দানকৃত সম্পদের ভিতরে হিকমা সবচেয়ে শ্রেষ্ঠ দান। প্রজ্ঞা, হিকমা এ যখন মানুষের দেওয়া হয় সেটাই শ্রেষ্ঠ দান সম্পদের ভিতরে। আজ আমরা কোথায়? আজ আমাদের যুব সমাজ কোথায়? শুধু যুব সমাজ নয়, প্রত্যেক বয়সের, সে বৃদ্ধদের, হাবড়াদের, যুবকদের সবাই ফেসবুকে ডুবে আছেন, ইউটিউবে ডুবে আছেন, কিন্তু আপনার সময়টা কিভাবে ব্যয় করছেন এটা ভাবার বিষয়। এই জন্য আমার তরফ থেকে মেসেজ, আমার দাইল্লাহ পেজ এবং স্বপ্নবর্ণ একাডেমি পেজ থেকে একটাই মেসেজ থাকবে যে আমরা স্টে উইথ গুড, ভালোর সাথে থাকবো, ভালোর সাথে সংযোগ দেব, ভালো চিন্তা করব, ভালো কিছু গ্রহণ করব, ভালো কিছু প্রচার করব, যেটা আমার নিজের জীবনের জন্য, নিজের পরিবারের জন্য এবং সমাজের প্রত্যেক মানুষের জন্য কল্যাণকর হয়। এই বইতে একটা কথা আছে, সুন্দর একটি আল্লাহর আয়াত, কোরআনের আয়াত এখানে বলা হয়েছে যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। এই সম্পর্কে পবিত্র কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা দিবে। এইরূপ লোকেরাই সফলতা লাভকারী। সূরা আল ইমরান 104। কি সুন্দরভাবে এখানে বলা আছে দেখেন। অবশ্যই আমাদের সমাজে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দিন প্রচার করার একটা মাধ্যম, ভালো কথা বলার মাধ্যম, মানুষের জ্ঞান দেওয়ার মাধ্যম। আমি একটি বিষয় অ্যাজ এ টিচার হিসেবে, আমি একজন শিক্ষক হিসেবে আমার ক্লাসে 200-300 একটা স্কুলের 700-800 ছেলেমেয়ের ভিতরে আমার জ্ঞানটা বিতরণ করব। যখন ওই জ্ঞানটা আমি প্ল্যাটফর্মের মাধ্যমে, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেবো, তখন লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ এটা দেখার সুযোগ থাকবে এবং নিজেদের জ্ঞান নেওয়ার সুযোগ থাকবে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা ফেসবুককে, ইউটিউবকে, সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মকে বা মোবাইলকে ভালো কাজে ব্যবহার করি, কর্মশীল কাজে ব্যবহার করি, দক্ষতার কাজে ব্যবহার করি, নিজের স্কিল বাড়াই এবং আমাদের পরিবারের যাদের কাছে আছে এই মেসেজগুলো দেওয়া। অবশ্যই এটা ভালো কিছু, এটা ভালো ব্যবহার করে ভালো কিছু অর্জন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন আমার পক্ষে থেকে যে একটি আয়াত যেন তা প্রচার করো। এই যে প্রচার করার গুরুত্ব আছে। অনেকে পিছু পা হন যে আমি ফেসবুকে বা ইনস্টাগ্রামে কিভাবে কথা বলবো, বা এটা মানুষ তাচ্ছিল্য করবে, করবে না, নাথিং। এটা আপনার মাধ্যম, গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিতরে নবীর কথা, ভালো কথা, কোরআনের বাণী আপনি প্রচার করতে পারবেন। মানুষ কথা বলবে, সমাজে বিভিন্ন মানুষ কথা বলবে, মানুষের মুখ আছে কথা বলবে, কিন্তু আপনি সৃষ্টিশীল চিন্তা নিয়ে এগিয়ে যান। আপনি সমাজের জন্য কি দিতে পারছেন তাই চিন্তা করুন। আগে মানুষ বই লিখে মানুষ পরিবর্তন করতো, কিন্তু বই শিক্ষিত মানুষ সমাজে শুধু পড়তো, জ্ঞান বিতরণের মাধ্যমে শিক্ষিত মানুষ জানতো। কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম আসার কারণে শিক্ষিত অশিক্ষিত প্রত্যেক মানুষই আপনার জ্ঞানটা পেতে পারে। ভালো ভালো কন্টেন্ট তৈরি করে যদি আপনি দেন, অবশ্যই যে জ্ঞানের বাণী আপনার সমাজে প্রচার হবে। মুষ্টিমেয় কিছু মানুষের ভিতরে বিশুদ্ধ জ্ঞান বিতরণ হতো আগে, কিন্তু বর্তমান সমাজে শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, সুস্থ রোগী প্রত্যেক মানুষই অনলাইন ব্যবহার করছে। তাহলে এখানে আপনি যদি জ্ঞানটা বিতরণ করেন, অবশ্যই অবশ্যই সমাজের জন্য ভালো হবে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে অবশ্যই ভালো কথা প্রচার করবো সমাজের জন্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।